রকস্টার যদি বাংলাদেশের সিনেমা হতে গিয়ে হলিউডের সিনেমা হয়ে যায়, তখন কি করবেন? দুই বাংলার দর্শক সিট বেল্ট টাইট করে বেঁধে রাখবেন। দুই বাংলায় ঝড় তোলার এই প্রথম ধামাকা মেগাস্টার শাকিব খানের রকস্টার। রকস্টার সিনেমা নিয়ে শাকিব খানের বিশাল বড় প্ল্যান ছিল, আমরা আগে থেকে জানতাম। কিন্তু শাকিব খানের দ্বারা একাই সম্ভব ছিল না। বাংলা সিনেমাকে আজ পর্যন্ত যে পর্যায়ে শাকিব খান নিয়ে এসেছে, দুই বাংলা মিলে শাকিব খানের উপরে কারো ওঠার বুদ্ধি নাই, কারো ওঠার কিন্তু সাহস নাই। এক কথায় শাকিব খান প্র্যাকটিক্যালি প্রুফ দিয়ে দিয়ে প্রমাণ দিয়ে আজকে তিনি রকস্টার সিনেমার মধ্য দিয়ে গ্লোবালি সুপারস্টারের কাতারে চলে গিয়েছে। তো চলুন, রকস্টার সিনেমার বিশাল বড় প্ল্যান এবং রকস্টার সিনেমা হলিউডের সিনেমা হয়ে গেলে দর্শক থেকে কিংবা দুই বাংলা থেকে কি সব বড় প্ল্যান আমাদের কাছে আগামীতে আসতে চলেছে, শাকিব খানের রকস্টার নিয়ে বাংলাদেশের দর্শক, কলকাতার দর্শক, বলিউডের দর্শক কি প্ল্যান করে রেখেছে কিংবা তারা দেখার পরে অবশ্যই বলতে বাধ্য হতে হবে, ইটস এ হলিউড সিনেমা। আমাদের মেগাস্টার শাকিব খান সেই সিনেমায় কাঁপিয়ে দিল। তো চলুন একটু বিস্তারিত কথা বলি, রকস্টারের আগামী প্রমোশন কিংবা বিশাল বড় ধামাকা কি হতে চলেছে। শাকিব খান 26 বছর 27 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছে নিজের উদ্যোগে, নিজের দাপটে। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিতে যারাই ছিল শাকিব খানের পাশে তারা থাকেনি। শাকিব খানের পাশে থাকার নাম করে তারা ক্ষতি করতে চেয়েছে, এতে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে। কিন্তু শাকিব খান থেমে থাকেনি। শাকিব খানেরও একটু আধটু ক্ষতির সম্মুখীন হলেও শাকিব খান পরবর্তীতে নিজের ক্যারিয়ার বাঁচাতে কিংবা নিজের ক্যারিয়ারের যে একটা দাপট রয়েছে সেই দাপট দিয়ে ক্ষতিটা পুষিয়ে নিয়েছে। তার প্রমাণ বরবাদ, তার প্রমাণ তুফান, তার প্রমাণ আরো একটি সিনেমা হতে যাচ্ছে রকস্টার। আর এই রকস্টার দিয়ে যে বিশাল বড় একটা প্রমোশন কিংবা বিশাল বড় যে প্ল্যান করে রেখেছে রকস্টার টিম, আমি জাহিদ নীরব ভাই যিনি মিউজিক করেছিল শাকিব খানের রকস্টার সিনেমায়, তিনি বলছে যে আমার কাছে আমি যখন এটা দেখেছি তখন আমার কাছে হলিউডের সিনেমায় মনে হয়েছে, মনে হয়নি যে কোনো এটা বাংলাদেশের সিনেমা। যাক, সেখান থেকে দুই বাংলার প্রথমবার হলিউডের সিনেমা আসতে চলেছে। এটা আমরা হলিউডের সিনেমা বলতে হলিউড লেভেলের সিনেমা হতে যাচ্ছে রকস্টার। এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকেরই কানাঘোষা হচ্ছে। তো যাই হোক, যারা যারা শাকিব খানের পেছনে লাগে, শাকিব খানের সিনেমা নিয়ে একটু নাক ছটকায়, তাদেরকে বলতে চাই যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আপনারা যেভাবে কাজ করেছেন, শাকিব খানকে বাধাপ্রাপ্ত করেছেন, এই বাধাপ্রাপ্ত করতে গিয়ে আপনারা নিজেই ঠকেছেন। নিজে নিজেই ঠকে কিন্তু আজকে নিজের জায়গাটা, অবস্থানটা হারিয়েছেন। এই প্রথমবার রকস্টার টিম শাকিব খানের সাথে একেবারে এক ওতপ্রোতভাবে জড়িত। মনে হচ্ছে এই টিমটা এত সুন্দরভাবে শাকিব খানকে প্রেজেন্ট করছে, এর আগে কোনো টিম এরকম ভাবে শাকিব খানকে প্রেজেন্ট করতে পারেনি। ভাই, রকস্টারের প্রমোশন, রকস্টারের টিজার, রকস্টারের গান আসার যে একটা আয়োজন করা হচ্ছে কিংবা রকস্টারের প্রমোশনের দিক থেকে এই টিমটা এত সুন্দরভাবে আয়োজন করছে, ভাই এটা ছিল আমাদের কাছে আনএক্সপেক্টেড। আমরা কখনো ভাবিনি যে শাকিব খানের একটা সিনেমার টিম এরকম ভাবে প্রমোশন করছে। আজকে খেলার মাঠে যখন আপনার টি স্পোর্টে খেলা দেখছেন, আরও খেলার চ্যানেলে খেলা দেখছেন, বাংলাদেশের নিউজিল্যান্ডে এক কথায় ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে কিন্তু রকস্টারের টিজারটা প্রমোশন আকারে ছাড়া হচ্ছে কিংবা সম্প্রচার করা হচ্ছে। এছাড়া ক্রিকেট স্টেডিয়ামে দেখেছেন, এছাড়া প্রত্যেকটা টিভি চ্যানেলে নিউজপত্র পত্রিকায় দেখেছেন। এখান থেকে রকস্টার টিমের কিন্তু একটা নতুন ক্রিয়েটিভিটি তৈরি হয়েছে বাংলাদেশের এই যে সিনেমা জগতে। তো এর পরবর্তী সময়ে আবারও আসবে বক্স অফিস, আর এই বক্স অফিস দিয়ে শাকিব খানের সিনেমার যে হিসেব নিকেশ কিংবা কত টাকা ইনকাম করতে পারলো, কত টাকা আয় করতে পারলো, এই রকস্টার টিম দিয়ে কিন্তু এটা উদ্বোধন করা হচ্ছে। আর এই রকস্টার টিম বাংলা সিনেমার জন্য অনেক বড় কিছু করতে চাচ্ছে, যেটা আমরা বুঝতে পেরেছি। এবং এর প্রমোশনের ধারাবাহিকতা যদি অন্য কোনো পরিচালক কিংবা অন্য কোনো টিম ধরে রাখতে পারে, এই রকস্টারের পরে আবারও ওই টিমটা শাকিব খানকে নিয়ে বেশ ভালো রকমেরই একটা ধামাকা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে দিতে পারবে। যে ধামাকাতেই শাকিব খান ইন্ডাস্ট্রির দখল কিংবা ইন্ডাস্ট্রির নাম, ভাবমূর্তি বলিউড লেভেলে নিয়ে যেতে আরো সহজ সহজ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের কথা না, এটা বাংলা দর্শক বলছে, বাংলা সিনেমার পরিচালক প্রযোজকরা বলছে যে ইয়াস, শাকিব খান যে সিনেমাটি করছে সেই সিনেমাটি হলিউড লেভেলের সিনেমা হয়েছে। আগামীতে ঈদের দিন রকস্টার সিনেমাটি যেভাবে আপনারা দেখবেন, সেখান থেকে বুঝতে পারবেন, যখন আপনারা দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের সিনেমা কিন্তু হলিউড লেভেল, বলিউড লেভেলকেও ছাড়িয়ে গিয়েছে রকস্টার সিনেমা।